এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুড়িগ্রামের উলিপুরে সবুজ ধান খেতে জীবন্ত হয়ে উঠেছে স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। এক স্কুল শিক্ষকের সৃজনশীল উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দূর থেকেই চোখে পড়ে জাতীয় স্মৃতিসৌধের অবয়ব। সবুজ ধান খেতে দৃষ্টিনন্দন লালচে এই নকশা এখন উলিপুরের দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক এবারে বোরো মৌসুমে নিজের প্রায় 17 বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। এর মধ্যে একটি ক্ষেতে অন্য ধানের ফাঁকে বেগুনি রঙের ব্রি 113 জাতের ধান লাগিয়েছেন নির্দিষ্ট নকশা অনুযায়ী। দুই জাতি একসাথে বেড়ে ওঠার পর সবুজে মূর্ত হয়ে উঠেছে 30 লাখ শহীদের রক্তের অর্জন জাতীয় স্মৃতিসৌধ। পথযাত্রী এবং সাধারণ মানুষ তারা যেন এই দৃশ্যটা দেখে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ এবং তাদের ভ্রাতৃত্ববোধ দেশের প্রতি যেন জাগ্রত হয়, সেজন্য এই কাজটি করা। শিল্প আর দেশপ্রেমের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এখানে মাস্টার শিডের পক্ষ থেকে ধান খেতে স্মৃতিসৌধের আদলে একটা আর্ট দেখতে পাই, এটা আসলে খুবই ভালো লাগে। আসলাম, ছবি তুললাম, ঘুরলাম, ভিডিও করলাম। আমরা চাই যে আমাদের এই অঞ্চলে এই ধরনের কাজ আরো বেশি বেশি হোক। গত বছরও বাংলাদেশের মানচিত্র আর্ট করছিল, ভালো লাগে। আমরা স্যারের কাছে আশা করি আরো ভালো ভালো কিছু আর্ট করবে। এর আগেও ধান খেতে জাতীয় পতাকা, জাতীয় ফুল ও বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা করেছেন জাফর সাদিক। উলিপুর উপজেলার একজন কৃষক, পাশাপাশি সে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক। এটা মূলত তার একটা নিজস্ব একটা আগ্রহ। এটার মাধ্যমে উলিপুরবাসী গর্বিত। আগামীতেও সে এই ধরনের বিভিন্ন স্থাপনাকে ধানের জমিতে এটা উপস্থাপন করে দেশবাসীকে আনন্দ দেবে, এই প্রত্যাশা রাখছি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।